মনিরা, চুয়াডাঙ্গাতে কিন্তু হঠাৎ করে শীতের তীব্রতা বেড়ে গিয়েছে। আমি যদি আপনাকে জানিয়ে রাখতে চাই, গতকাল কিন্তু সারা দেশের ভিতরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। গতকাল চুয়াডাঙ্গার তাপমাত্রা ছিল 11.7 ডিগ্রি সেলসিয়াস, যেটি সর্বনিম্ন এবং সারা দেশের ভিতরে সর্বনিম্ন। তো এই অবস্থায় আমি চুয়াডাঙ্গার বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি যে চুয়াডাঙ্গা কিন্তু সাধারণ জনজীবনে এক ধরনের স্থবিরতা নেমে এসেছে। বিশেষ করে শ্রমজীবী খেটে খাওয়া মানুষ যারা আছে, রিক্সা চালক, ভ্যান চালক শ্রেণীর মানুষ যারা আছে, দিনমজুর শ্রেণীর মানুষ যারা আছে, তারা কিন্তু এক প্রকার দুর্ভোগেই পড়ে গিয়েছে। তারা যেটি বলছে যে তীব্র এই শীতের কারণে তারা কিন্তু তাদের কাজে এক ধরনের দুর্ভোগের শিকার হচ্ছেন। তারা এই হিমেল হাওয়ায়, বিশেষ করে ঘন কুয়াশা এবং হিমেল হাওয়ার কারণে তারা কিন্তু কষ্ট পাচ্ছেন। আমি আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে চুয়াডাঙ্গার এই আবহাওয়া আগামী 2-3 দিনে কিন্তু আরো খারাপের দিকে যেতে পারে, বিশেষ করে আরো তাপমাত্রা কমে যেতে পারে। আমি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে খোঁজ নিয়েছি, সেখানে কিন্তু এই শীতজনিত রোগীর সংখ্যা বেশ কিছু বেড়ে গিয়েছে। বিশেষ করে বয়স্ক এবং শিশুরা কিন্তু আউটডোর এবং ইনডোরে বেশি বেশি করে আসছেন, তারা ভিড় জমাচ্ছেন। এতে কিন্তু চিকিৎসকদেরও এক প্রকার হিমশিম খেতে হচ্ছে। আমি চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের খোঁজ নিয়েছি, তারা যেটি বলছেন যে তারা ইতিমধ্যেই বেশ কিছু শীতবস্ত্র বিতরণ শুরু করেছেন, আগামীতে আরো কিছু বিতরণের পরিকল্পনাও রয়েছে। তো চুয়াডাঙ্গার এই শীতের কারণে কিন্তু জনজীবনের যে দুর্ভোগ, এই দুর্ভোগ কিন্তু নৈমিত্তিক পর্যায়ে পৌঁছে যাচ্ছে। তো এই ছিল চুয়াডাঙ্গা থেকে আমার কাছে শীতের সর্বশেষ খবর। আরো খবর জানাতে কুড়িগ্রাম থেকে সংযুক্ত হবেন আমাদের সহকর্মী হুমায়ুন কবির সূর্য। যাচ্ছি কুড়িগ্রামে। সূর্য। হ্যাঁ জামান, আপনি যেটা বলছিলেন আপনার এলাকায় যেরকম অবস্থা, ঠিক একই রকম অবস্থা আমাদের এখানে। আমরা সকালে আবহাওয়া অফিস থেকে জানতে পেরেছি আজকে কুড়িগ্রামের তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াসে অবস্থান করছে। এই রকম যখন পরিস্থিতি, তখন আমরা একটা জিনিস লক্ষ্য করছি, বিকেল থেকে সকাল পর্যন্ত তাপমাত্রা এবং আবহাওয়া, কুয়াশা এবং হিমেল ঠান্ডা হওয়ার কারণে বিশেষ করে কর্মজীবী মানুষ এবং শ্রমজীবী মানুষ যারা সকালে মাঠে ময়দানে কাজ করে এবং যারা রিক্সা পোলার, যারা সকালে পরিবহন ব্যবস্থার সাথে যুক্ত, তারা একটু কষ্টের মধ্যে আছে। এছাড়াও দিনের বেলায় প্রখর সূর্যের তাপ থাকে, দিনের বেলাটা অনেক আরাম থাকে। আমরা মাঘের যে শীতের কথা বলি, আসলে সেই শীতটা এখনো সেইভাবে অনুভূত হচ্ছে না। এই পরিস্থিতিতে আমরা জেলা প্রশাসনের সাথে আমরা যোগাযোগ করেছি, তারা আমাদেরকে জানিয়েছে শীত নিবারণের জন্য কুড়িগ্রামের 9টি উপজেলায় 6 লাখ টাকা করে প্রায় 54 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এবং সেই বরাদ্দ থেকে শীতবস্ত্র কেনা হচ্ছে এবং কিছু পর্যায়ে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। সামনে যেহেতু আরও বড় ধরনের শৈত্যপ্রবাহ আসতে পারে, এই কারণে সেভাবে শীতবস্ত্র বিতরণ হচ্ছে না। এই ছিল অবস্থা। আমি ফিরে যাচ্ছি স্টুডিওতে। মনিরা, আপনার কাছে।